আমার মনে হয় স্ক্রিন শেয়ার হয়ে গিয়েছে। ঠিক আছে? আজকে আমি আপনাদের মাথায় কাঁঠাল ভাঙবো। ঠিক আছে? মাছের তেলে মাছ ভাজবো। তো বিষয়টা হচ্ছে এইরকম। না, আসলে এইরকম না। আ প্রত্যেকটা ব্যক্তির আসলে বিবেক বুদ্ধি আছে এবং সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। এটা আপনাদের বিষয়। আচ্ছা, এখানে একটু আমি আমাদের পয়েন্টে আসি, হ্যাঁ? সেটা হচ্ছে আমরা এখানে যারা আছি সবাই কম বেশি Facebook নিয়ে কাজ করি। Facebook এ কনটেন্ট ক্রিয়েট করি। আচ্ছা, 1 মিলিয়ন ফলোয়ার এটা শুধু একটা শব্দ না। এটা শুধু একটা সেন্টেন্স না। এইটা আপনার অবস্থান পরিবর্তন করার জন্য এটা একটা ফ্যাক্ট হতে পারে, একটা পয়েন্ট হতে পারে। 1 মিলিয়ন ফলোয়ার যাদের থাকবে অর্গানিকলি কাজ করে, অর্গানিকলি এখানে অনেকে আপনাদের মাঝে আমি দেখি যে অনেকে বলতে হাতে গোনা ২-৪ জন আছে যারা পথভ্রষ্ট আমি মনে করব। হয় না? এরকম থাকে আরকি। আ হয়তো বুঝে হয় বা না বুঝে হয়। বট ফলোয়ার কিনে এসএমএম প্যানেল থেকে। তো Facebook এর কিছু আপডেট আসছে তার মধ্যে একটা ইম্পোর্টেন্ট আপডেট হচ্ছে যে থার্ড পার্টি কোন সাইট থেকে ফলোয়ার নেওয়া যাবে না। লাইক নেওয়া যাবে না, ভিউ নেওয়া যাবে না। থার্ড পার্টি মানে কি? Facebook এর গ্রুপ বা Facebook মেটা ব্যতীত এই Facebook ছাড়া অন্য কোনো সাইট থেকে, ওয়েবসাইট থেকে বা কোনো অ্যাপস থেকে যদি আপনারা নেন, ফলোয়ার নেন, লাইক, কমেন্ট নেন, এটা যদি Facebook বুঝতে পারে, মনিটাইজেশন সাসপেন্ড করবে। সেরকম হলে আপনার পেজ প্রোফাইল ডিসেবল করে দিবে। ওকে? আচ্ছা, এটা নিয়ে আমি একটু পরে আরো ডিটেইলস এ কথা বলছি। এখানে আরো অনেক কিছু জানার আছে। 1 মিলিয়ন ফলোয়ার থাকলে আপনার কি হবে? ধরেন আপনি অর্গানিকলি কাজ করে ২ বছরে, ৩ বছরে বা ৪ বছরে 1 মিলিয়ন ফলোয়ার অর্জন করলেন। আপনার এই 1 মিলিয়ন ফলোয়ার হওয়ার আগেই 100 কে ফলোয়ার যখন প্লাস হবে অর্গানিক ভাবে বা 500 কে ফলোয়ার যখন প্লাস হবে, 100 কে ফলোয়ার প্লাস হওয়ার পর থেকেই কিন্তু আপনি এই সুফলগুলো পাবেন। যেটা আমি এখন বলতে চাচ্ছি। তো আপনি এইখানে সার্ভিস সেল করতে পারবেন। সার্ভিস কি? আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে যে এটা সেল করে আ আপনি আর্ন করতে পারবেন। প্রোডাক্ট সেল করতে পারবেন। প্রোডাক্ট প্রমোট করতে প্রোডাক্ট সেল বা হচ্ছে সার্ভিস এইটা একটা পয়েন্ট কিন্তু। নিজের কোনো সার্ভিস থাকতে পারে বা হচ্ছে আমি কোনো প্রোডাক্ট সেল করতে পারি। এনি কাইন্ড অফ সার্ভিস, এনি কাইন্ড অফ প্রোডাক্ট যেগুলো মানুষের প্রয়োজন। তো এই এই জিনিসটা অনেকেই করছে যাদের আসলে ফলোয়ারও নাই। ১০,০০০ ফলোয়ার, ১৫,০০০ ফলোয়ার শুধুমাত্র প্রোডাক্ট সেল করার জন্য পেজ খুলেছে এবং সেই পেজে তারা বুস্ট করে প্রোডাক্ট সেল করে। Facebook এ কেন তারা বুস্ট করে প্রোডাক্ট সেল করে? কারণ Facebook এ অনেক কাস্টমার আছে। তো সবথেকে বেশি আপনি প্রফিটেবল হবেন যদি বুস্ট না করেও কিন্তু অনেক প্রোডাক্ট সেল করা যায়। যদি অর্গানিক ভাবে আপনার একটা 100K, 500K বা 1 মিলিয়ন এর একটা পেজ থাকে, প্রোফাইল থাকে। তো এটা একটা ইনকামের সোর্স হবে আপনার। প্লাস হচ্ছে মনিটাইজেশন থেকে আপনি আর্ন করতে পারবেন। মনিটাইজেশন থেকে Facebook কিন্তু ভালো ইনকাম দিচ্ছে। ধরেন আপনি ২৫,০০০, ৩০,০০০, ৫০,০০০ করে যদি ভিউ নিয়ে আসেন একটা ফটো থেকে, একটা ভিডিও থেকে অর্গানিক ভাবে, সেখানে কিন্তু আপনার আ ভালো একটা ইনকাম হবে। আসলে সিস্টেমটা জানতে হবে। আমি তো একটা ক্লাসে এত কিছু বুঝাইতে পারব না। জাস্ট আপনাদেরকে একটু রিমাইন্ড করে দিচ্ছি। ফটো থেকে আর্ন হয়, টেক্সট থেকে আর্ন হয়, স্টোরি থেকে আর্ন হয়, রিল ভিডিও থেকে আর্ন হয়। তো এই যে এই ফটো, টেক্সট, স্টোরি, রিল ভিডিও এগুলো আমরা কি হইলো? আমাদের মনে হয় স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে? শুনলে একটু মেসেজ করে বলবেন। মেসেজ করে বলবেন ভয়েসটা শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, ঠিক আছে। আমি স্ক্রিন শেয়ারটা কেউ মনে হয় স্ক্রিন শেয়ার করছিল, হ্যাঁ? স্ক্রিন শেয়ার আপনাদের ভিতর থেকে কেউ করছিল। এই কারণে আমার স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গিয়েছে। আর বেশি সময় থাকবো না নেন। অল্প একটু সময় থাকেন। আচ্ছা, আসছে। তো 1 মিলিয়ন ফলোয়ার যদি বা হচ্ছে আমরা অর্গানিক ভাবে যদি ফলোয়ার ডে বাই ডে গ্রো করি, তো আমাদের নিজের সার্ভিস প্রোডাক্ট সেল করে আর্ন করতে পারি। আপনার এক্সপেরিয়েন্স অনুযায়ী এই কাজটা করতে পারেন। ২ নাম্বার হচ্ছে যে আপনি প্রোডাক্ট প্রমোট করে আর্ন করতে পারেন। এখন আমরা Facebook এ দেখছি যে অনেকে প্রমোট করছে। ক্রিয়েটর হয়ে আরেক ক্রিয়েটরকে প্রমোট করছে। ৳৫০০, ৳১,০০০ বিনিময়ে, ৳২,০০০ বিনিময়ে প্রমোট করছে। আবার হচ্ছে যে এখানে আবার আমরা দেখতে পাচ্ছি নাজমা নাহার। আচ্ছা, ওকে।
আর ফ্রিতে জয়েন হইছে তো অনেকে মানে একটু অতটা সিনসিয়ার না আরকি। তো একটু মনোযোগ দিয়েন আরকি, হ্যাঁ? এরকম ফ্রি সেমিনার কখনো ওইভাবে আগামীতেও হবে কিনা আমি জানি না। হয়তোবা যদি হয় সেটা আপনারা গ্রুপে জানতে পারবেন। তো হচ্ছে যেটা বলছিলাম যে প্রমোট মানে কি? মানে পিআর, প্রোডাক্ট প্রমোশন, ব্র্যান্ড প্রমোশন বা কোনো ক্রিয়েটরকে প্রমোশন। এক কথায় আমরা এখন দেখছি যে অনেক ক্রিয়েটরকে প্রমোট করছে। আবার অনেকে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডকে প্রমোট করে। যারা প্রমোট করে তাদের কিন্তু কাজ করার ধরনটা একটু ডিফারেন্ট। কনটেন্ট সিস্টেম সবকিছু এক হতে পারে। কিন্তু সে যে প্রমোট করবে, ক্লায়েন্ট ধরবে, তার কিন্তু এটার একটা কি আছে? সূত্র আছে। তো এগুলো আপনি যদি চেষ্টা করেন জানতে পারবেন। হ্যাঁ? তো প্রোডাক্ট প্রমোট করে আর্ন করা যায়। হিউজ পরিমাণে আর্ন করছে। এখন আপনার যদি এক্সপেরিয়েন্স না থাকে, আপনাকে পড়াশোনা করে এগুলো জানতে হবে। আপনি যত বেশি শিখবেন তত এগিয়ে যাবেন। যতদিন শিখবেন ততদিন টিকবেন। এখানে আপনাদের ভিতরে এরকম অনেকে থাকতে পারে যে আমি তো অনেক কিছু শিখেছি, আমার আর শিখার দরকার নাই। এরকম যদি ফিল হয়, আপনি ৬ মাস ১ বছরের ভিতরে হারিয়ে যাবেন। সর্বোচ্চ ২ বছরের ভিতরে অনলাইনে আপনার আর এই Facebook এর ইনকাম নিয়ে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এখন যত ইনকাম করেন না কেন? আপনাকে শিখতে হবে। যত বেশি শিখবেন, তত এগিয়ে যাবেন। যতদিন শিখবেন, ততদিন টিকবেন। এখন শিখবেন কোন জায়গা থেকে শিখতে হবে? আপনি ফ্রিতে শিখতে পারেন। কোন প্ল্যাটফর্ম থেকে শিখা যায় একটু পরে বলছি। তো এই পিআর থেকে প্রমোশন থেকে আপনি আর্ন করতে পারেন। আরেকটা হচ্ছে মনিটাইজেশন। স্টার মনিটাইজেশন, কনটেন্ট মনিটাইজেশন থেকে আর্ন হয়, বোনাস থেকে আর্ন হয়। আপনাদের ভিতর থেকে অনেকে বোনাস তুলেছেন, পেমেন্ট তুলেছেন, আবার অনেকে বোনাসের সার্ভিসও প্রোভাইড করেন। সার্ভিস প্রোভাইড করেও আর্ন করছেন, আবার বোনাস কমপ্লিট করেও আর্ন করছেন। Facebook যে টাকা দেয় না, Facebook যে প্রফিটেবল জায়গা না, এটা আমরা আসলে মানে এখন এটা স্পষ্ট যে Facebook একটা প্রফিটেবল সাইট, বিজনেস সাইট। Facebook থেকে যার যেরকম অভিজ্ঞতা, যার যেরকম যোগ্যতা সে সেইভাবে কিন্তু এখানে এগিয়ে যাচ্ছে, সেইভাবে ইনকাম করছে, সেইভাবে সে তার পেজ প্রোফাইল বড় করছে। তো আপনার যদি অভিজ্ঞতা কম থাকে, যোগ্যতা অন্য লাইনে বেশি থাকতে পারে, অন্য সেক্টরে বেশি থাকতে পারে। হয়তোবা সেটাতে আমার নাই। হয়তোবা সেটাতে অন্য কারো নাই। বাট আমি একটা কথা বললাম যেটা যার যেরকম এক্সপেরিয়েন্স, যার যেরকম ক্যাপাবিলিটি, অভিজ্ঞতা, যোগ্যতা আছে সে কিন্তু সেরকম এখানে ভিউ পাচ্ছে, ফলোয়ার পাচ্ছে, আর্নও করছে। তো এইজন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে, "স্যার এই মিলিয়ন ফলোয়ার হলে কি এভাবে আর্ন করা যায়?" হ্যাঁ, আপনি একটা পার্সোনাল ব্র্যান্ড দাঁড় করাতে পারেন। বাট সেরকম আপনার ড্রিম থাকতে হবে। আপনাদের ভিতরে ড্রিম নাই। তো এইজন্য আপনারা আসলে অল্প কিছু হইলে হতাশ হয়ে যান। এই যে ধরেন আমি একটা কথা বলি যে এখন তো অনেক ইস্যু আসছে, পেজ সাসপেন্ড হচ্ছে, মনিটাইজেশন সাসপেন্ড হচ্ছে। সাসপেন্ড হইলে এগুলা হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় যেগুলো সিরিয়াস সাসপেন্স করে দেয়, ইস্যু চলে আসে। ৩ মাস, ৬ মাস, অনেক সময় ১ বছর সময় লাগে ঠিক হতে। বাট আপনার ধৈর্য ধরতে হবে, হ্যাঁ? একটা পেজে সমস্যা হইলে আরেকটা পেজে কাজ শুরু করতে হবে। কি কারণে সমস্যা হলো? পরবর্তী পেজে যেন ওই সমস্যা না হয় সেটা আপনাকে আসলে এক্সপেরিয়েন্স নিয়ে পরবর্তী পেজে ভালোভাবে কাজ করতে হবে। আগের পেজটাও ঠিক হয়ে যাবে। তো এগুলো নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। তো যেটা বলছিলাম যে আমরা আসলে আমাদের টার্গেট হওয়া উচিত মিলিয়ন ফলোয়ার্স এবং সেটা ভালো কনটেন্ট দিয়ে। আপনাদের ভয়েস টোন আছে, আপনাদের মাঝে ক্রিয়েটিভিটি আছে। আপনারা ক্যামেরার সামনে কথা বলেন অথবা হচ্ছে এর আগেও কথা বলেছেন, ভিডিও করছেন। এটা তো অনেক বড় বিষয়। সবাই কনটেন্ট ক্রিয়েটর হতে পারে না। সবাই কনটেন্ট বানাতে পারে না। হ্যাঁ, অনেকের মাঝে অনেক প্রতিভা আছে, অনেক এক্সপেরিয়েন্স আছে। যারা কনটেন্ট ক্রিয়েট করলে দ্রুত সফল হবে। বাট তারা যে ক্যামেরা অন করে ভয়েস ওভার করবে, ভিডিও রেকর্ড করবে, এডিট করবে, আপলোড দিবে এরকম সাহস অনেকের হয় না। অনেকে লজ্জায় ভাঙতে পারে না। সেদিক থেকে আপনারা অনেকে এগিয়ে আছেন। এখন যেটা বলি যে একজন Facebook কনটেন্ট ক্রিয়েটর এর কি একটা লক্ষ্য হওয়া উচিত? তার ১ম লক্ষ্য, প্রধান লক্ষ্য হচ্ছে Facebook এ 1 মিলিয়ন ফলোয়ার করতে হবে। পাশাপাশি তাকে YouTube এ চ্যানেল খুলতে হবে। সেখানে 100 কে ফলোয়ার্স সাবস্ক্রাইবার করতে হবে যত দ্রুত করা যায়। 100 কে সাবস্ক্রাইবার যদি YouTube এ করেন, আপনি একটা সিলভার প্লে বাটন পাবেন YouTube থেকে। আর YouTube এ কিন্তু অল্প ভিউ এ বেশি ইনকাম দেয়। Facebook এ ইনকাম বেশি ভিউ এ আপনার একটা মোটামুটি ইনকাম দেয়। কিন্তু Facebook এ আরো বিভিন্ন সিস্টেমে বেশি ইনকাম করা যায়। আর Facebook কিন্তু ইনকাম বৃদ্ধি করছে। আপনারা হয়তোবা বুঝতে পারছেন না।
কারণ ওই পরিমাণে আপনাদের ভিউ হচ্ছে না অর্গানিক ভাবে। ইউনিক ভিউ যাদের বেশি হয় তারা কিন্তু আর্ন করছে। আমরা দেখছি এগুলো নিয়ে আমরা রিসার্চ করছি। তো যাই হোক আমি আপনাদেরকে এখানে এই মিলিয়ন ফলোয়ার নিয়ে আমি শেষ করে দেই। সেটা হচ্ছে যে একজন ক্রিয়েটরের লক্ষ্য হবে সবথেকে বড় সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুকে মিলিয়ন ফলোয়ার অর্জন করতে হবে এবং সবথেকে বড় কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সবথেকে বড় প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। সেখানে চ্যানেল খুলে সেখানে 100K ফলোয়ার 100K সাবস্ক্রাইবার মিনিমাম করতে হবে। তো এই জিনিসগুলো আপনার একদিনে ২ দিনে হবে না। এটা ডে বাই ডে প্র্যাকটিসের মাধ্যমে আপনি যখন ভালো কনটেন্ট দিবেন এবং অডিয়েন্স আপনার সঙ্গে কানেক্ট করতে পারবেন, বিভিন্ন কিছু শিখবেন, জানবেন, আপনার এই জিনিসগুলো হবে। বাট এটার প্রতি বিশ্বাস থাকতে হবে। আচ্ছা এইটা হইলো 1 মিলিয়ন ফলোয়ার যদি হয় বা হচ্ছে অর্গানিক ভাবে 100K প্লাস যদি ফলোয়ার হয় তখন থেকে আমরা ভালো একটা বেনিফিট পাবো। আচ্ছা এটা আমরা বুঝলাম। তারপরে এখানে আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে ভিডিও পোস্ট ভাইরাল। এটা আমরা সবাই চাই যে ভাইরাল করতে হবে বা ভাইরাল যেন হয়। একটা পোস্ট ভাইরাল হলে সেখান থেকে আমাদের অনফিট হবে। তো অনেকের পোস্ট ভাইরাল হয় না, ভিডিও ভাইরাল হয় না, আবার অনেকের হচ্ছে। কেন হয় না? আবার কি করলে হবে? এই উত্তরগুলো খুঁজে বের করতে হবে। হ্যাঁ? তো এই উত্তরগুলো খুঁজে বের করার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে। যেটা বলছিলাম, যতদিন শিখবেন ততদিন টিকবেন। শিখবেন না ঝরে পড়ে যাবেন। যে অবস্থায় আছে 4.4K ফলোয়ার ওই অবস্থায় থাকবে। হ্যাঁ? সো এটা বৃদ্ধি করতে হবে আপনাকে। কিভাবে বৃদ্ধি করতে হবে? আপনার কোথাও না কোথাও কিঞ্চিৎ পরিমাণ হয়তোবা গ্যাপ আছে। অল্প কিছু হয়তো আপনি আর অল্প একটু কিছু ট্রিকস জানলে আপনার সবকিছু গ্রো করবে। আপনি এগিয়ে যাবেন। এইটার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করার জন্য আপনার ১ম যে সাইটটা হতে পারে বর্তমান সময়ে সেটা হচ্ছে এআই। এআই কি? আমি একজনকে আজকে প্রশ্ন করছি যে, "এআই কি? এআই বলতে কি বুঝেন?" হয়তোবা তিনি ক্লাসে আছে। উনি আমাকে উত্তর দিছে, "এআই মানে হচ্ছে এআই দিয়ে ভিডিও কনটেন্ট তৈরি করে।" এআই মানে হচ্ছে এআই দিয়ে কনটেন্ট তৈরি করা, ভিডিও কনটেন্ট তৈরি করা, ভিডিও ক্রিয়েট করা। এআই আচ্ছা এটা হচ্ছে স্বাভাবিক। আমি যখন একটা জিনিস সম্পর্কে পূর্ণাঙ্গ অভিজ্ঞতা থাকবে না, তখন কিন্তু এরকম আমার একটা অ্যান্সার আসতেই পারে। এআই এআই হচ্ছে বর্তমান সময়ের ধরে নিতে পারেন সে একটা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন মানে কি? আমরা গুগলে কি করতাম? আগে কোনো কিছু লিখে সার্চ করলে সেই সার্চের উপরে, সেই লেখার উপরে নির্ভর করে আমাদেরকে তথ্য দিত। গুগলকে প্রশ্ন করলে সে অ্যান্সার দিত। অনেকগুলা পেজ দেখাইতো, অনেকগুলা হচ্ছে আমরা লেখা দেখতে পারতাম। এখন আপনি এআই কে গিয়ে প্রশ্ন করেন, সেই আপনাকে সে উত্তর দিবে। কি নিয়ে প্রশ্ন করবেন? সেটার সে উত্তর আপনাকে দিয়ে দিবে। আপনি টিপস চাচ্ছেন, টিপস আপনাকে দিবে। কোন একটা বিষয় সম্পর্কে আপনার জানার দরকার, তাকে আপনি বুঝান যে আমি এই জিনিসটা পারি না বা এই জিনিসটা সম্পর্কে আমি জানতে চাচ্ছি বা এই কাজটা আমি এইভাবে করতে চাচ্ছি। তুমি আমাকে বলো। তুমি আমাকে নিজে বলো প্লাস হচ্ছে কিছু রিসোর্স দাও। হ্যাঁ? রিসোর্স মানে কি? আরো কিছু সাইট দাও যেখানে গিয়ে আমি আরো পড়াশোনা করতে পারবো। তো এআই হচ্ছে একটা লার্নিং প্ল্যাটফর্ম। এআই কে আপনাদেরকে কি করতে হবে? অ্যাসিস্ট্যান্ট বানাতে হবে। এআই মানে আমরা বুঝি এআই দিয়ে কনটেন্ট বানিয়ে ভাইরাল হবো। এআই দিয়ে কনটেন্ট বানাবো, ভাইরাল হবো। মানে দেখে চাষ করব, দেখে বাস করব। তারপরে শেষ পর্যন্ত ১২ আটি ঘাস কেটে নিয়ে আসবো। দেখে চাষ, চাষ মানে দেখে চাষ, দেখে বাস, দেখে কেটে এলাম ১২ আটি ঘাস। হ্যাঁ? তো অন্যের দেখাদেখি, এই অন্যের দেখাদেখি না, আপনি আইডিয়া নিতে পারেন অন্য কারো কাছ থেকে। বাট আপনাকে আপনার যে এক্সপেরিয়েন্স, আপনার যে ক্রিয়েটিভিটি এগুলোকে আপনার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কিন্তু সামনে এগিয়ে যেতে হবে। আপনাকে কেউ সামনে এগিয়ে নিয়ে যাবে না। হ্যাঁ? নিজেকে চেষ্টা করে এগিয়ে নিয়ে যেতে হবে। এখন আমি যে কথাটা বলছি যে আমরা শিখবো কই থেকে? আমরা শিখতে পারি এআই থেকে শিখতে পারি। এআই থেকে কিভাবে শিখবো? আপনি হচ্ছে এআই কে প্রশ্ন করতে পারেন। আপনি ChatGPT কে প্রশ্ন করতে পারেন। Gemini কে প্রশ্ন করতে পারেন। Meta AI কে প্রশ্ন করতে পারেন। Facebook এ যারা কাজ করেন আপনাদের আমি 100% নিশ্চিত এখানে অনেকেই আছে Meta AI ইনস্টল করে নাই। আপনি ইনস্টল করেননি। Meta AI আপনার ফোনে ইনস্টল করা নাই বা থাকলেও আপনি দেখছেন কখনো সেখানে প্রশ্ন করেননি। কোন কিছু জানতে চাননি। এটা হচ্ছে আমি আমার কনফিডেন্স আমি বললাম যে এটা আপনারা অনেকে করেননি। ওকে। আমাদের এখন থেকে করতে হবে। যারা Facebook নিয়ে কাজ করেন, Meta AI কে প্রশ্ন করবেন যে ২০২৬ সালে বা এই মাসে Facebook এর কি আপডেট আসলো?
সে আপডেট গুলো কিভাবে আমাকে মানে মেনে চলতে হবে? মেনে চললে কি হবে? মেনে না চললে কি হবে? বা Facebook এ আমি এই ধরনের একটা সার্ভিস দেখছি যে মঞ্জুরুল টুটুল স্যার আমাকে এই ধরনের একটা কোর্স করতে বলতেছে। আমি কি তার এই কোর্সটা করব? করলে কি ভালো হবে? না খারাপ হবে? কি মনে হয়? এই ধরনের বিষয়গুলো বা এই ধরনের সার্ভিস বা হচ্ছে বলতে পারেন যে আমি হচ্ছে আজকে একটা রেসিপি কনটেন্ট দিব। এই রেসিপি কনটেন্টটা হচ্ছে এইরকম। এই কনটেন্টের টাইটেল কি হবে? এই কনটেন্টের হ্যাশট্যাগ কি হবে? Facebook এর নিয়ম অনুযায়ী আমি এই কনটেন্টের আপনি প্রশ্ন করবেন। যত বেশি প্রশ্ন করবেন উত্তর পাবেন। এখানে স আপনি শিখবেন। হ্যাঁ? আর কোনো কিছু হলে কি হয়? স্ক্রিনশট নিয়ে এসে স্যার কই? স্যারকে দেই। বা যে একটু ভালো জানে আশেপাশে কোনো ভাই ব্রাদার আপু আছে তাকে দেই। আচ্ছা আপু দেখেন তো এটা কি আমি বুঝতেছি না এখানে কি হবে? আপনি এই প্রশ্নটা এআই কে করেন। আপনি এআই কে করেন সে আপনাকে কি দেয়? উত্তর কি দেয়? দেখেন সে কি বলে? মেটা এআই কে করবেন। মেটা হচ্ছে Facebook এর মেটার হচ্ছে কি? নিজেদের একটা আপনার এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যদি চিন্তা করেন আমি এআই দিয়ে হচ্ছে ওই ধরনের ভিডিও বানাবো। আমি শসা রে, আমাকে খেলে এটা হবে সেটা হবে। আমি করল্লা, আমি হচ্ছে ফুলকপি। এই ধরনের ভিডিও বানাতে চাচ্ছেন আপনারা। হ্যাঁ, বানান সমস্যা নাই। বাট মূল যেটা ইউজ করা দরকার এআই কে আপনি যে আপনার অ্যাসিস্ট্যান্ট বানাবেন, এইটা আপনারা অনেকে করেন নাই, করতে হবে। এআই থেকে আপনি সুন্দর, সুন্দর ভিডিও ক্লিপ নিতে পারেন। সেটা আপনার সাপোর্ট হিসাবে। তো এই জিনিসগুলো আমি পরে আলোচনা করব। তো আজকে আমার মনে হচ্ছে সবকিছু বলে দেই। বাট সবকিছু বলতে গেলে তো ১০টা ৩৯ বাজে। মানে ১০টার দিকে শুরু হইছে। রাত ২টা ৩টা বাজতে পারে। আমরা ১১টার মধ্যে শেষ করে দিব। তো যেটা বলতে চাচ্ছি এআই কে আপনাদের অ্যাসিস্ট্যান্ট বানাবেন। কিভাবে? ওকে প্রশ্ন করবেন। তো আমরা শিখবো কোন জায়গা থেকে? এআই থেকে। কোন সমস্যায় পড়লাম Facebook নিয়ে স্ক্রিনশট নিয়ে এআই এর কাছে বলে দিব। ঠিক আছে? এই জিনিসটা কি? অনেকে তো এটা নিয়ে এরকম বলছে যে ৩০০ কে আ ভিউ কমপ্লিট হলে নাকি মনিটাইজেশন পাওয়া যাবে। এটা কি সত্যি? এআই কে বলবেন। আসলে কি এটা সত্যি? স্ক্রিনশট দিয়ে বলবেন। ঠিক আছে? মানে তাকে যদি আপনি ভালো রিসোর্স দেন সে আপনাকে ভালো তথ্য দিবে। এখন ৩০০ কে মানে ভিউ হলে আপনার যে মনিটাইজেশন অন হবে এটা সত্যি না। এটা বাস্তবেই সত্যি না। কিন্তু এইটা একটা ক্রাইটেরিয়া। Facebook এটা একটা আপনাকে একটা ক্রাইটেরিয়া দিয়েছে যে ৩০০ কে আপনি যদি ভিউ কমপ্লিট করতে পারেন আগামী ২৮ দিনের ভিতরে, তাহলে মনিটাইজেশন পাওয়ার যে একটা ক্রাইটেরিয়া আছে, ১ম একটা ক্রাইটেরিয়া পূরণ হলো। আর কি ক্রাইটেরিয়া আছে? আর ক্রাইটেরিয়া হচ্ছে যে ওখানে লেখা আছে যে আপনি আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের পলিসি মেনে যদি কাজ করেন, তাহলে আমরা আপনাকে মনিটাইজেশন দিব। এই প এখন এই পলিসি গুলা কি? এআই কে বলেন সে বলে দিবে। ওইখানে লার্ন মোর লেখা আছে। লার্ন মোর এ টাচ করে স্ক্রিনশট নিয়ে ওকে দিবেন বলে দিবে। আমি বলে দিচ্ছি আপনাদেরকে কিছু যে Facebook এর আসলে কমিউনিটি স্ট্যান্ডার্ড তারপরে পার্টনার মনিটাইজেশন পলিসির কিছু নিয়ম আছে। নিয়মের ভিতরে যদি আপনাদের কনটেন্ট গুলো থাকে এবং আপনি যে ভিউ গুলা নিয়ে আসছেন এগুলো যদি মানে Facebook এর মাধ্যমে নিয়ে আসেন Facebook এর ভিতর থেকে তাহলে আশা করা যায় পাবেন। এটা আসলে অতটা কঠিন কোনো বিষয় না। তো যাই হোক এআই নিয়ে অনেক কথা বললাম। এআই থেকে আমরা শিখতে পারবো। ১ম কথা হচ্ছে এআই থেকে আমরা শিখবো। ঠিক আছে? কি শিখবো? ভিডিওর ক্যাপশন কি দিব? কি শিখবো? এই সমস্যা হইছে সমাধান কি? কি হইছে? আমাকে তুমি হচ্ছে এরকম একটা আইডিয়া দাও। বলতে পারেন, আপনি হেলথ টিপস নিতে পারেন। এভরিথিং একটু নিজেরা একটু চেষ্টা করে দেখেন। তারপরে শিখার আর কি জায়গা আছে? শিখার হচ্ছে আরেকটা সবথেকে বড় ইনস্টিটিউট পৃথিবীর মধ্যে সেটা হচ্ছে youtube.com এই যে Facebook এ এত শত অনেক কোর্স, YouTube এ তারপর অনেক কোর্স আমরা দেখি বিভিন্ন টাইপের ফ্রিল্যান্সিং কোর্স, অনলাইন কোর্স, অফলাইন কোর্স। সব কোর্সের ডিটেইলস আপনি ফ্রিতে YouTube এ পাবেন। এই যে মঞ্জুরুল টুটুল স্যার যেগুলা বলে এগুলো হচ্ছে YouTube এ আছে। YouTube এ এগুলোও আছে অনেক ভালোভাবে আছে। বাট তারপরেও মানুষ কেন কোর্স করে? YouTube এ একটা জিনিস নাই সেটা হচ্ছে গাইডলাইন নাই। গাইডলাইন নাই, YouTube এ হচ্ছে মেন্টর নাই। গাইডলাইন নিতে গেলে আপনাকে মেন্টরের কাছে আসতে হবে। আপনি গাইডলাইনটা পাবেন না। এ ব্যতীত YouTube এ আরেকটা জিনিস নাই সেটা হচ্ছে গুছিয়ে বা সাজিয়ে নাই। আপনি একটা কোর্সের মধ্যে স্টেপ বাই স্টেপ সবকিছু জানতে পারবেন, শিখতে পারবেন, গাইডলাইন পাবেন। যদি সেটা একটা ভালো জায়গা হয়। আমরা তো এখন কোর্স কিনে প্রতারিত হই। আপনারা অনেকেই মানে হয়তোবা এর আগেও হয়েছেন বা আমাদের কোর্স করেও প্রতারিত হয়েছেন এরকম আপনাদের ভিতরে থাকতে পারে। আপনি মনে করতে পারেন আরকি। তো যাই হোক YouTube হচ্ছে সবথেকে বড় প্ল্যাটফর্ম। YouTube এ প্রশ্ন করবেন। YouTube এ শিখার চেষ্টা করবেন। শিখতে হবে।
হ্যাঁ? যতদিন শিখবেন ততদিন টিকবেন। ৫ মিনিট শিখেন, ১০ মিনিট শিখেন। তারপরে কি শিখার আর কি জায়গা আছে? Facebook এ অনেকে কনটেন্ট বানায়। Facebook এ আসলে এভাবে শিখার কিছু নাই। Facebook এ আপনি ভিডিও দেখে এভাবে শিখতে পারবেন না। স্ক্রল করতে, করতে যদি কোন টিপস অ্যান্ড ট্রিকস এর ভিডিও আসে, আপনার যেটা শিখতে চাচ্ছেন সেটাই রিলেটেড, তাহলে এটা একটা ভালো বিষয়। বাট যদি আপনি কোন একটা আ ক্রিয়েটর কে ফলো করে রাখেন যে আপনার বিষয় নিয়ে কনটেন্ট বানায়, কাজ শিখায় বা টিপস দেয়, ঠিক আছে? তাহলে সেখান থেকে শিখতে পারেন। তো হচ্ছে আমরা AI এর কাছ থেকে শিখবো, আমরা হচ্ছে YouTube এর কাছ থেকে শিখবো, আমরা Facebook এ কিছু ক্রিয়েটরের কাছ থেকে শিখবো যারা আপনি যে জিনিসটা শিখতে চান সেটা নিয়ে, যে জিনিসটা নিয়ে কাজ করতে চান সেটা নিয়ে টিপস অ্যান্ড ট্রিকস বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও দিয়ে থাকে। এই হচ্ছে আমাদের শিখার কি একটা ফরমেট ফ্রিতে। ওকে? তারপরে আর শিখার কি জায়গা আছে? শিখার আর জায়গা আছে যে আমাকে টাকা দিবেন আমি শিখাবো, কি শিখতে চান? কিন্তু এই জিনিসটা আর আগের মতো নাই। টাকা দিলেই যে আমি শিখাবো ঐরকম অবস্থায় আমরা নাই। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে মানে আমি যেটা বলতে চাচ্ছি, আপনি টাকা খরচ করে বিভিন্ন জায়গা থেকে ভালো, ভালো প্রতিষ্ঠান থেকে, ভালো মেন্টরের কাছ থেকে, ভালো হচ্ছে ট্রেনারের কাছ থেকে শিখতে পারেন। ঠিক আছে? তবে এক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। তো যাই হোক, আপনারা শিখার চেষ্টা করেন। দেখবেন যে ভালো কিছু হচ্ছে। আপনার যে স্বপ্ন আপনি দেখছেন, এই স্বপ্নটা এমনি, এমনি পূরণ হবে না। এই স্বপ্ন পূরণ করতে গেলে আপনাকে শিখতে হবে কিভাবে কাজ করতে হয়। আচ্ছা, তারপরে আমরা একটু নিচে আসি। এখানে একটু আসি। আচ্ছা, কেন পিছিয়ে পড়ছেন? আচ্ছা, এইটা বলার পরে আমি আপডেট গুলা আপনাদেরকে এর মাঝেই বলে দিব। একটু পরপরই বলে দিব। কেন পিছিয়ে পড়ছেন? পেজ প্রোফাইলে কনটেন্ট এ ভুল আছে। এখানে আপনারা যারা আছেন আপনাদের পেজ প্রোফাইলে কনটেন্ট এ ভুল আছে। এখন প্রশ্ন হচ্ছে কি ভুল আছে? এই যে কি ভুল আছে, হ্যাঁ, আমি একটু পড়ি। কি ভুল আছে আমি বলে দিচ্ছি। লো কোয়ালিটি কনটেন্ট মানে কনটেন্টের রেজুলেশন ভালো না। রেজুলেশন ভালো না থাকলে সেটাকে লো কোয়ালিটি বলা হয়। আবার হচ্ছে কনটেন্টের স্ক্রিপ্ট ভালো না হলে, স্ক্রিপ্ট মানে যেটা আপনি বলছেন, কনটেন্টে যে কথাগুলো বলছেন এই কথাগুলো আসলে হচ্ছে না। মানে অত আকর্ষণীয় কথাবার্তা না। তারপরে যে কাজগুলো দেখাচ্ছেন, যেই জিনিসগুলো, যে সিন গুলো, ফুটেজ গুলো দেখাচ্ছেন, ওগুলো অতটা কোয়ালিটিফুল না। মানে সবকিছু মিলে লো কোয়ালিটি কনটেন্ট আপনাদের অনেকের আছে। ওকে? ভাইরাল কনটেন্ট স্ট্র্যাটেজি আপনারা জানেন না। আসলে কি টাইপের কনটেন্ট দিলে আপনার কনটেন্ট গুলো ভাইরাল হবে, কি টাইপের ভিডিও দিলে ভাইরাল হবে এটা আপনি জানেন না। বাস্তবেই জানেন না। আপনাদেরকে অনেকবার বলা হইছে কিন্তু আপনার ব্রেইনে ওইটা সেভ হয় নাই। সেভ করতে পারেননি আপনি। পলিসি আছে, সিস্টেম আছে। এমনি, এমনি কিছু হয় না তো। হ্যাঁ, এমনি, এমনি কিছু হবে না। আপনি যদি না বুঝেন এখানে কি সিস্টেম, কি পলিসি, কি স্ট্র্যাটেজি এপ্লাই করলে আপনার কনটেন্ট গুলো ভাইরাল হবে, এটা আপনাকে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে। হ্যাঁ, কানার মতো খালি কনটেন্ট দিয়ে যাবে অন্ধের মতো খালি কনটেন্ট দিয়ে যাবেন আর হয়ে যাবে। মানে দিতেই আছেন, ধুতেই থাকো। হ্যাঁ, বান্টি তোর সাবান এত স্লো কেন রে? তো এই কিছু আমরা বিজ্ঞাপন দেখি না? অ্যাডভার্টাইজ হয়তোবা আপনারা আগে দেখছেন কিনা জানি না। তো যাই হোক, এই যে কনটেন্ট দিতেই থাকেন দিলে হবে না। হ্যাঁ? জেনে শুনে বুঝে শুনে কাজ করতে হবে। অন্যথায় এই যে ৬ মাস কাজ করলেন, ১ বছর কাজ করলেন, আরো ১.৫ বছর কাজ করবেন। যেরকম আছে হয়তোবা ২-৩ হাজার ফলোয়ার বাড়বে। ওই ভিডিওতে আপনার ঐরকম ৫০০-১,০০০ ভিউ হবে, সর্বোচ্চ ৫,০০০ ভিউ হবে। হঠাৎ কোন একটা ভিডিওতে মিলিয়ন ভিউ হবে, তারপরে কোন ভিউ নাই। এগুলা কি এমনি, এমনি হচ্ছে? আপনার ওই ভিতরে ওই জিনিসটা নাই তো। এখন কিভাবে নিয়ে আসবেন? এখন অনেক সহজ। একটু আগে বললাম। আপনার ভিতরে ওই ক্ষুধা থাকতে হবে, ওই টানটা থাকতে হবে যে আমাকে পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে। আমার মতো যেন অন্য ক্রিয়েটররা হয়। আমি যেন একটা আইডল, আইকনিক ক্রিয়েটর হতে পারি। এরকম চিন্তা করতে হবে। মানুষ এভারেস্ট জয় করতেছে। হ্যাঁ, বাংলাদেশের একটা মেয়ে রিসেন্টলি এভারেস্ট জয় করে আসছে। একটা মেয়ে মানুষ। $60,000 মিনিমাম লাগে একটা এভারেস্ট জয় করতে গেলে। মিনিমাম 50 থেকে মিনিমাম $60,000 এভারেজে ৮০,০০০ থেকে $১,০০,০০০ লাগে এভারেস্ট জয় করার জন্য। ২ মাস সময় লাগে। ট্রেনিং নেওয়ার জন্য ২ থেকে ৪ বছর আগে অপেক্ষা করতে হয়। এভারেস্ট পর্বত শৃঙ্গ জয় করার আগে বিভিন্ন বড়, বড় পর্বত, পাহাড়ে চড়তে হয়। একটা ট্রেনিং নিতে হয়। মেন্টাল ট্রেনিং, ফিজিক্যাল ট্রেনিং, অনেক কিছু করতে হয়। আফটার দেন লক্ষ কোটি টাকা খরচ করে স্বপ্ন পূরণ করে মানুষ। হ্যাঁ? আপনি সামান্য 100 কে ফলোয়ার করতে পারেন না। কারণ আপনার স্বপ্নের মধ্যে কোনো নাই। স্বপ্নের মধ্যে আপনার জোর নাই। কি স্বপ্ন দেখেন আপনি? কোনো বিশ্বাস নাই। আমাকে দ্বারা হবে? আপনাকে দ্বারা হবে না। যদি বিশ্বাস না থাকে। কনফিডেন্স নাই। সো আপনি আপনি
মানুষের কত স্বপ্ন। মানুষ টাকা খরচ করে স্বপ্ন পূরণ করছে। আপনাকে যে ইনকাম করতেই হবে Facebook থেকে। শুধু ইনকামের জন্যই কি মানুষ Facebook এ কাজ করে? YouTube এ কাজ করে? যারা শখের বশে কাজ করে, যারা নিজের নামের পাশে হচ্ছে ফলোয়ার দেখতে চায়, যারা আ মানে এই মানে একটা সম্মানের অবস্থায় থাকতে চায়। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে একটা অবস্থান তৈরি করতে চায়, তারা করতে পারবে। তো স্বপ্ন দেখতে হবে, ঠিক আছে? আপনাদের স্বপ্ন অনেক দুর্বল। হ্যাঁ? আজকে দেখবেন আজকে থেকে শুরু করে আগামী ১ মাস পরে এরকম অনেক ক্রিয়েটর পেজ খুলবে। তারা দেখবেন ১ বছর, ২ বছর, ৩ বছর পরে মিলিয়ন ফলোয়ার হিট করবে। কেউ না কেউ আসলে এই কাজগুলো করবেই। তো আমরা কেন পারব না? আমরাও পারব। আমাদের যে ভুলগুলো আছে আমরা Facebook অ্যালগরিদম বুঝি না। Facebook অ্যালগরিদম কি? অ্যালগরিদম কি এখন প্রশ্ন করি অনেকে উত্তরই দিতে পারবে না এখানে। হয়তোবা আমার কোর্সে যুক্ত হওয়ার আগে অনেকে জানতই না অ্যালগরিদম আবার কি জিনিস। অ্যালগরিদম হচ্ছে Facebook এর মূল বিষয়। অনেক লাউড কথা বলছি। আমি থাই গ্লাসটা লাগাই দেই একটু। প্রতিবেশীর ঝামেলা করার দরকার নাই। ওকে। অ্যালগরিদম কি জিনিস? অ্যালগরিদম হচ্ছে আপনার কনটেন্টকে, আপনার পিকচার পোস্টকে, আপনার লাইভকে, আপনার পেজকে অডিয়েন্সের কাছে পৌঁছে দেয়, সাজেস্ট করে। আপনি যে একটা ভিডিও আপলোড দেন, এই ভিডিওটা যে আমার কাছে আসলো, কে নিয়ে আসলো? Facebook এর সার্চ ইঞ্জিনের ভিতরে একটা প্রোগ্রাম সেটআপ করা আছে, সেটাকে অ্যালগরিদম বলা হয়। সেই অ্যালগরিদম কাজ হচ্ছে সে কনটেন্ট ভাইরাল করে, অডিয়েন্সের বিহেভিয়ার দেখে, কোন অডিয়েন্স কিরকম করতেছে কনটেন্টের সঙ্গে। তো এই জিনিসগুলো যদি ব্যাখ্যা করি অনেক সময় লাগবে। অ্যালগরিদম বুঝেন না আপনারা অনেকে। অনেকে যদি বুঝেন, পুরোটা বুঝেন না, আংশিক বুঝেন। এমন কি বুঝেন, কি বুঝলেন যে আপনার কনটেন্টের মধ্যে এখনো সেই ভুলটা আছে? অ্যালগরিদম কি ধরনের কনটেন্ট পছন্দ করে? অ্যালগরিদম কি ধরনের হুক পছন্দ করে আপনি দিতে পারেন না? কি বুঝলেন আপনি অ্যালগরিদম? কি শিখলেন এতদিন? আচ্ছা, আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে আপনারা অনেকে ক্লাসে মনোযোগ দেন না। হ্যাঁ? অনেকে হচ্ছে হোমওয়ার্ক তো দেন না ঠিকমতো ২-১ জন ছাড়া। হ্যাঁ? আবার হচ্ছে প্র্যাকটিস ঠিকমতো করেন না। আপনারা অনেকে অনেক জায়গায় কোর্স করছেন, ভালো, ভালো কোর্স করছেন কিন্তু প্র্যাকটিস করেন না। তো আপনাকে আগে মানুষ কি করতো? আগের যুগে, হ্যাঁ? আমাদের বাপ-দাদাদের যুগে কি হয়েছে? তারা জানতো কম মানতো বেশি। আর এই যুগে জানে বেশি মানে না। এটাই হচ্ছে আপনাদের পিছিয়ে পড়ার কারণ। আরো পিছিয়ে পড়ার কারণ হচ্ছে উইকলি, মান্থলি কোন গোল নাই, কোন প্ল্যান নাই। ঠিক আছে? একটাই প্ল্যান। কিভাবে এই সপ্তাহে আমার ৳৫,০০০ ইনকাম হবে? কিভাবে সামনের সপ্তাহে আমার ৳১০,০০০ ইনকাম হবে? কিভাবে আমি আগামী ৩ মাস পরে $১০০ ইনকাম করব? কিভাবে ৬ মাস পরে $৫০০ ইনকাম করব? আরে ইনকাম কি আপনার কাছে এমনি, এমনি আসবে? হ্যাঁ? ডলার তখনই আসে যখন আপনি ডলার ইনকাম করার যোগ্যতা অর্জন করেন। টাকা আপনার বিকাশে, আপনার ব্যাংক ব্যালেন্সে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে তখনই আসবে যখন সেই যোগ্যতা আপনার ভিতরে থাকবে। আপনি যেভাবে হোক, আপনার ভিতরে সেই যোগ্যতা থাকলে টাকা চলে আসবে। আপনার কনটেন্টের মধ্যে, আপনার পেজের মধ্যে সেই যদি এবিলিটি থাকে, সেই যদি যোগ্যতা থাকে, আপনার কাছে এমনি ডলার চলে আসবে। এ আপনি কেন চিন্তা করেন সামনের মাসে আমার ৳১০,০০০ কিভাবে ইনকাম হবে Facebook থেকে? ৩ মাস পর আমার কিভাবে $৫০০ ইনকাম হবে Facebook থেকে? আপনার মূল জায়গায় কাজ করতে হবে কনটেন্ট নিয়ে। কোথায় ভুল আছে এটা শিখতে হবে। ডিসিপ্লিন নাই। কাজের মধ্যে কোনো ডিসিপ্লিন নাই, কনসিস্টেন্সি নাই। আজকে করি কালকে নাই। ঠিক আছে? এরকম অনেকে আপনারা সবাই করেন এরকম না। এখানে অনেকে আছে করেন না। আবার এরকম ২-৪ জন আছে করেন। এবং তারা একটু, একটু করে এগিয়ে এগিয়ে যাচ্ছেন। আর সবথেকে বড় যে কাজটা আপনাদের সেটা হচ্ছে পেজ প্রোফাইল ও কনটেন্ট এ ভুল। কনটেন্ট এ ভুল। আপনারা হচ্ছে নিজের পেজ এখন প্রশ্ন হচ্ছে, "স্যার কোথায় ভুল আছে আমাদের একটু বলেন। আমরা একটু সেই ভুলগুলো ইমপ্রুভ করব।" অবশ্যই বলব। আপনারা যদি আমার সাথে কানেক্টেড থাকেন, আমাদের সাথে কানেক্টেড থাকেন, আমি বলে দিব। হ্যাঁ? আমি আপনাদেরকে বলে দিব কোথায় ভুল আছে। এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। আপনারা একটা জিনিস খুব ভালো করেন। নিজের কাজের ভুল তো বুঝতে পারেন না, ধরতে পারেন না। অন্যের ভুল ধরে বসে থাকেন। অন্যের সমালোচনা করেন। অন্যে কি ভুল করতেছে, অন্যে কোথায় কি করলো। এটা হচ্ছে আমাদের এক ধরনের রোগ আরকি। আপনাদের ভিতরে এরকম অনেকে আছে। নিজের ভুল ধরার ঠিক নাই, অন্যের ভুল ধরার জন্য ব্যস্ত হয়ে বসে আছে। আপনি নিজের কাজের ভুল ধরেন তাহলে তো শিখবেন। একটা কথা বলি, যেদিন থেকে আপনি আপনার কনটেন্ট এর ভুল ধরা শিখতে পারবেন, সেদিন থেকে আপনাকে আর কারো প্রয়োজন হবে না। আপনি নিজে, নিজে ইমপ্রুভ করতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, এই জিনিসগুলো হচ্ছে আমাদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ। হ্যাঁ? এখানে লেখা আছে কি, "স্যার আমি তো প্রতিনিয়ত চেষ্টা করছি তারপরেও রেজাল্ট পাচ্ছি না।" রেজাল্ট না পাওয়ার কারণগুলো হচ্ছে এগুলো। আপনি মানেন বা না মানেন এটা হচ্ছে রেজাল্ট না পাওয়ার কারণ। আপনার হাতে এত সময়, হ্যাঁ? এত সময় আপনি নিজের কাজ ফেলে থুয়ে অন্যকে নিয়ে পড়ে আছেন। এটা একটা কথা। আপনার ফ্যামিলি আছে না? আপনার সন্তান আছে না? আপনার পড়াশোনা আছে না? আপনার বিজনেস আছে না? হ্যাঁ? সবকিছু বাদ দিয়ে একটা মানে Facebook এ, YouTube এ কাজ করছেন। অল্প সময় এখানে পাচ্ছেন। সেখানে কাজ করতে এসেও আপনারা মনে করেন যে মানে সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারছেন না। সো
নিজের সমালোচনা নিজে করেন, নিজের ভুল নিজে ধরেন, আপনি এগিয়ে যাবেন। ঠিক আছে? তারপরে আমি এখানে কি আরেকটা কি এটা? আচ্ছা, ডোন্ট ওরি মানে এখানে কি বলছি আমি? ডোন্ট ওরি সমস্যা হলো আমরা নিজের ভুল বুঝি না, নিজেকে আপডেট করি না, একই ভুল বারবার করি। জি, এই জিনিসগুলো আমি আপনাদের মাঝে দেখেছি বিধায় বলছি যে আমরা নিজের ভুল বুঝি না, নিজেকে আপডেট করি না। আরে আপনি যে ফোনটা ইউজ করেন সেই ফোনটায় তো প্রতি মাসে, মাসে আপডেট নেয়। বছরে অন্তত ১ থেকে ২ বার ফোনটা মানে আপডেট নেয়। আপনি আপডেট নেন না কেন? আপনি এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি কিভাবে আপডেট নিবো? আমার আপডেট নেওয়ার জায়গাটা কোথায়? আমার আপডেট কি আমার হচ্ছে বাসায় যে বিছানা আছে বেডরুমে, বেডশিট যদি চেঞ্জ করি তাহলে কি আমি আপডেট? আমার যে সোফা সেট আছে সেখানে যদি আমি কভার লাগাই সোফা সেটের তাহলে কি আমার আপডেট হয়ে গেলাম আমি? বা আমি নতুন কিছু একটা কিনে বাসায় ধরেন যে আমি ওই যে ফ্রিজ কিনলাম বা হচ্ছে ওভেন কিনলাম, ওয়াশিং মেশিন কিনলাম। আমি আপডেট কি স্যার এভাবে কি আমি আপডেট হবো? আসলে এখানে আপডেট হওয়ার কথা বলছি আপনার লার্নিং টাকে বৃদ্ধি করতে হবে, এক্সপেরিয়েন্স টাকে বৃদ্ধি করতে হবে। আপনার এক্সপেরিয়েন্স এমনি, এমনি আসবে না। ১ম এ শিখতে হবে। শিখবেন, প্র্যাকটিস করবেন, অভিজ্ঞতা হবে। সেখান থেকে আপনার সফলতা আসবে। তো আপনি আপডেট কিভাবে হবেন? লার্নিং এর মাধ্যমে। লার্ন দেন আর্ন। জাস্ট লার্নিং এর এল টাকে বাদ দিলেই আর্নিং শুরু হয়ে যাবে। ১ম এ লার্ন করতে হবে। আমরা শিখতে চাই না, অলস। আমার মতো। ঠিক আছে? আমি শিখতে চাই না। আগে খুব শিখতাম, এখন শিখতে চাই না। বাট এখন হচ্ছে বাধ্যগত শিখতে হচ্ছে আরকি। কিছু, কিছু জিনিস শিখা অনেক সহজ হয়ে গিয়েছে এআই এর কারণে। তো এখানে লেখা আছে আপনার পেজ ও কনটেন্ট অডিট করা হবে। কে অডিট করবে? আমি অডিট করব। সঠিকভাবে স্ট্র্যাটেজি শেখানো হবে, স্টেপ বাই স্টেপ আপনাকে শেখানো হবে। আপনার জন্য গোল ওয়ার্ক প্ল্যান দেওয়া হবে। মানে এখন থেকে যারা আমার সঙ্গে কানেক্ট হবেন আ তাদেরকে এগুলো আমি দিব আরকি। 24/7 সাপোর্ট ক্রিয়েটর কমিউনিটি পাবেন। আমাদের একটা কমিউনিটি থাকবে। সেখানে আপনি যুক্ত হবেন। সেখানে আসলে আলোচনা হবে। হ্যাঁ? যে ওইখানে কি আলোচনা হবে? যে মনির স্যারের কনটেন্টটা এত সুন্দর কেন হলো? স্যার কিভাবে করলেন? আমাদেরকে একটু বলেন। হ্যাঁ? এরকম আলোচনা হবে। এরকম আলোচনা হবে, সাদিয়া ম্যাম আপনার পোস্টে ১০০ টা লাইক কিভাবে আসলো? আবার হচ্ছে ১০০ টা কমেন্ট সবগুলো হচ্ছে অরিজিনাল প্রোফাইল থেকে। কিভাবে এটা হলো আমাকে বলেন। হ্যাঁ, আপনি তখন বলে দিলেন। এটা হচ্ছে একটা সুস্থ কমিউনিটি হবে। সুস্থ মানে কি? সুস্থ মানসিকতার লোকজন এখানে থাকবে। কারা অসুস্থ, অসুস্থ মানসিকতার লোকজন যদি এখানে থাকে তাদেরকে কিক আউট করা হবে। কিক আউট মানে কি? একটু কিক আউট এর বাংলা গুগলে গিয়ে লিখবেন, ট্রান্সলেট করবেন। ঠিক আছে? ডিরেক্ট কিক আউট, নো ইমোশন। তো সুস্থ ভালো মানসিকতার লোকজন আমাদের কমিউনিটিতে থাকবে। আমি কিন্তু আপনাদের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি, করছি। হ্যাঁ? আমি এখন আপনাদেরকে চিনি, জানি। ঠিক আছে? কে কিরকম তবে সবাই ভালো। এখানে খারাপ কেউ না। সবাই ভালো যে যার অবস্থান থেকে কেউ কারো আসলে ঐরকম মানে এমন কিছু করেন নাই যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ঠিক আছে? তারপরে রেজাল্ট পাওয়া পর্যন্ত পাশে থাকবো। কিসের রেজাল্ট? কি রেজাল্ট পাওয়া পর্যন্ত পাশে থাকবো? আপনার ভিউ হচ্ছে না, ফলোয়ার বাড়তেছে না, আপনার হচ্ছে ইনকাম বৃদ্ধি হচ্ছে না, আপনি হতাশ, কোনো রেজাল্ট পাচ্ছেন না, এই আপনার স্বপ্ন লক্ষ্য পূরণ হচ্ছে না। এই রেজাল্ট গুলো পাওয়া পর্যন্ত না পাওয়া পর্যন্ত আমি আছি। ওকে? তো এই জিনিসটা কিভাবে এখন থাকবো এটা কন্ডিশন আছে। ফ্রিতে নাই। আমি পরে বলছি। ঠিক আছে? প্রত্যেক ১০ দিনে একবার আমি আপনার পেজ, প্রোফাইল, কনটেন্ট চেক করব। কোথায় ভুল করছেন, কোথায় ইমপ্রুভ করবেন। আমি আপনাকে নোট লিখে দিব। কথা বলবো আপনার সঙ্গে ওয়ান টু ওয়ান। আমরা হয়তোবা ভবিষ্যতে ওয়ান টু ওয়ান কথা বলার জন্য আমার সঙ্গে ১ ঘন্টা কথা বলার জন্য একটা ভালো অ্যামাউন্ট চার্জ করব। দেইখেন। কিন্তু এখানে আপনারা প্রত্যেক ১০ দিনে একবার আমি আপনাকে এই সাপোর্টটা দিব। তারপরে আপনাকে একটা আমি ওয়ার্ক প্ল্যান দিব। ১০ দিনের, ১ মাসের প্রতি ১০ দিনের একটা প্ল্যান থাকবে। একটা গোল দিব আপনাকে। যেকোনো সমস্যায় আপনারা আমি যতটুক জানি আপনাকে আমি সহযোগিতা করব। Facebook নিয়ে। যেকোনো সমস্যা মানে অন্য কিছু না। যে এখানে কেউ আছেন আপনার হচ্ছে গার্লফ্রেন্ড এর সঙ্গে সমস্যা হইছে, বয়ফ্রেন্ড এর সঙ্গে সমস্যা হইছে। হ্যাঁ? সেটার যদি টিপস নিতে চান লাভ গুরু হিসাবে আমি সাপোর্ট দিতে পারবো। সমস্যা নাই। বাট সেটার জন্য টাকা দিতে হবে। আমি বলতে চাচ্ছি যে Facebook নিয়ে যেকোনো সমস্যায় আমি আছি। হ্যাঁ? তো আরেকটা বিষয় হচ্ছে এক্সাম থাকবে, কনটেস্ট থাকবে। পরীক্ষা হবে। এই পরীক্ষায় যারা উইন করবে ১ থেকে ৫ এর ভিতরে যারা থাকবে তাদেরকে আমি গিফট করব। আমি কি গিফট করব? এফজি ক্রিয়েটর ব্যাচ দিব। এফজি ক্রিয়েটর ব্যাচ দিব, স্টার গিফট করব। কনটেস্ট কিন্তু আলাদা। কনটেস্ট মানে ওটা একটা প্রতিযোগিতা। ওটা নিয়ে কথা বলছি দাঁড়ান। তো এই এক্সামে কি হবে?
ধরেন মাসে ২ বার পরীক্ষা নিলাম। এই ২ বার পরীক্ষায় আমাদের এই ২৫ জন যারা ক্যাম্পে থাকবে বা এখন যারা এই যে 18 জন আছে, এই 18 জন যারা থাকবে, 18 জনের ভিতরে ১ থেকে ৫ যারা থাকবে তাদেরকে ক্রিয়েটর ব্যাচ দিব। ক্রিয়েটর ব্যাচের সুবিধা কি? আমাদের আপকামিং বিভিন্ন সার্ভিস আসবে যেগুলো একজন ক্রিয়েটরের প্রয়োজন। সেগুলোতে সে মানে অনেক সুবিধা পাবে। বিভিন্ন ইভেন্ট আসবে আমাদের, সেখানে সুবিধা পাবে। প্লাস হচ্ছে সে একটা সারপ্রাইজ পাবে, গিফট পাবে। গিফট কি হতে পারে? স্টার পাবে। গিফট কি হতে পারে? মাইক্রোফোন। গিফট কি হতে পারে? একটা ট্রাইপড। গিফট কি হতে পারে? আর কি? আ একটা আইফোন। আইফোন দেওয়ার মতো অবস্থায় যখন যাবো আমরা আইফোনও দিব। কিন্তু এটাতে আইফোন দিব না। বাট ঐরকম অবস্থায় একটা সময় আমরা যাবো আরকি। এরকম চিন্তা ভাবনা আছে। আপনারা যদি সহযোগিতা করেন। বাট এখন আইফোন দিব না। একটা এক্সাম্পল হিসেবে বললাম। গিফট এই জিনিসগুলো দিতে পারি যেগুলো আপনাদের প্রয়োজনীয়। ওকে? তারপরে হচ্ছে কনটেস্ট হবে। কনটেস্টটা কি? কনটেস্ট হচ্ছে একটা প্রতিযোগিতা। প্রতিযোগিতা কি ধরনের প্রতিযোগিতা? এই ধরেন সবাইকে ৩ টা কনটেন্ট ক্রিয়েট করতে বললাম যে আগামী ৩ দিনে ৩ টা কনটেন্ট আপনারা ক্রিয়েট করবেন। যার কনটেন্ট সবথেকে ভালো হবে। প্লাস একটা কুইজ হবে, পরীক্ষা হবে, ৫ টা প্রশ্ন থাকবে। হ্যাঁ? যারা ওই অনলাইনে আপনারা টিক মার্ক দিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবেন। তো যারা ভালো করবে, হ্যাঁ? কেডা? আজকে ডিনারের জন্য দাওয়াত দিচ্ছেন নাকি আমারে? ডায়েটে আছি বুঝছেন? আসলে আমি মানে আমার একটা জটিল সমস্যা হইছে। তো ওইটার জন্য আমি একটা ইয়ার ভিতরে আছি। যাই হোক খাইতে পারব না। আ এখন যেখানে ছিলাম কনটেস্ট। কনটেস্টে কি হবে? তো কনটেস্টে যদি আপনি আসেন, কনটেস্টে আসলে এখানেও আপনি ধরেন ১,০০০ স্টার গিফট থাকবে যে উইন করবে। যে উইন করবে ১,০০০ স্টার গিফট থাকবে। আমি যেটা দেখছি এই এই যে এই ক্যাম্পের তো একটা প্রাইজ আছে। এই প্রাইজ যেটা যদি নিয়মিত কেউ প্রতি মাসে কনটেস্ট হবে। নিয়মিত যে কনটেস্ট যদি কেউ উইন করে এবং এক্সামে যদি ভালো রেজাল্ট করে, যে প্রাইজ দিয়ে এখানে যুক্ত হবে তার থেকে কয়েক গুণ বেশি সে এখান থেকেই আর্ন করতে পারবে। যদিও বা সেটা তার উদ্দেশ্য না। তার উদ্দেশ্য হচ্ছে এখানে শিখা। কনটেস্ট উইন করা মানে কি? সবাইকে পিছনে ফেলে সে সামনে আসছে। হ্যাঁ? এটা একটা অর্জন। এটা একটা ভালো লাগা। হ্যাঁ? নিজেকে প্রমাণ করা যে ইয়েস আই ক্যান, তোমাদের থেকে আমি বেটার। আমার মতো হতে চাইলে আসলে পরবর্তী কনটেস্টে দেখা যাবে কে পারে আমার সাথে। ওকে? কেন আপনি সফল হবেন না? কেন ক্রিয়েটর হবেন না? আচ্ছা আমার এই কথাগুলো জাস্ট এখানে যারা আছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি। আপনাদের ভালোর জন্য বলছি, খারাপের জন্য না। তারপরে হচ্ছে আমাদের একটা কমিউনিটি থাকবে। এই কমিউনিটিটা হচ্ছে এটা একটা পাওয়ারফুল একটা নেটওয়ার্ক হবে। যেখানে একে অপরের সঙ্গে আমরা কথা বলব। হিংসা ছাড়া কথা বলব, বিদ্বেষ ছাড়া কথা বলব। একে অপরকে আমরা মানে না বলে লাইক কমেন্ট করব। জোর করে লাইক কমেন্ট করার দরকার নাই। একটা সিস্টেম করব, একটা নিয়ম থাকবে। নিয়মের ভিতরে আমরা কাজ করব। অটোমেটিক লাইক কমেন্ট শেয়ার হয়ে যাবে। অটোমেটিক আমরা অ্যাপ্রিশিয়েট করব, কোলাব করব। নেটওয়ার্কিং। হ্যাঁ? এখানে আমরা ওইভাবে একটা কাজ করব ডিসিপ্লিনের ভিতরে থেকে। ওকে?